ডাউন করে দেন, আপনি ডাউন করেন, আপনি করেন, ওনারা তো শুনে যাবে, আপনি ডাউন করেন। प्रेस क्लब मेंबर अरे अरे स्लोवेनिया क्या होगा उसमें ভাইয়া বসে যান। ভাই একটু তাড়াতাড়ি করি প্লিজ। भाई सॉरेन सॉरेन ভাই চেয়ার উঠেন না, চেয়ারটা ভাই সরে দেন ভাই ভাই হয়েছে, ভাই ভাই হইছে তো ভাই ঠিক আছে ক্যামেরা তো আসলে শেষ মেজাজটা লাগে না করো। ধন্যবাদ জানাচ্ছি। এই মোবাইল ডাউন করো। ঠিক আছে ভাই, ঠিক আছে। যে পরিষদ আমন্ত্রণ জানান, আমি না আসতে পারি না, যতই ব্যস্ত থাকি আমার মনে হয় আমার একটা জীবনের একটা অংশ হয়ে গেছে যে চলে আসতে পারি। আজকে একটা বিশেষ দিক আমি লক্ষ্য করেছি। এই সভাটা শুরু হয়েছে 11টার সময়, এখন বাজে 12টা। এত কম সময়ে বাংলাদেশে আমি কোন সভার সমাপ্তি, এটা একটা বিশাল দিক। আসলে প্রত্যেকটি সভা 1 ঘন্টা সভা ঘন্টার বেশি হওয়া উচিত, কোথাও হয়। এই নিয়ে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটা রাখবেন, আগামী দিনে এটা রাখবেন। 1 ঘন্টা সভাকালীন উপরে কোনো সভা হওয়া উচিত নয়। যারা অতিথি আছে তাদের সময় নষ্ট, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সময় নষ্ট। আর 1-1.5 ঘন্টা যেটা বলা যাবে না, সেটা 5 ঘন্টায় বলা যাবে। যদি আমি 1-1.5 ঘন্টায় বলতে না পারি, 5 ঘন্টায় বলতে পারবো। সুতরাং এই যে পরিবর্তিত বাংলাদেশ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই উপহার দিয়ে গেছেন আমাদেরকে, আমি তো বলছি একটা উপহার দিয়ে গেছেন জাতিকে, বিএনপিকে না, বাংলাদেশকে ওনার নেতৃত্বের মাধ্যমে একটা উপহার দিয়ে গেছেন। এই উপহার যদি আমাদেরকে ধরে রাখতে হয়, জাতি হিসাবে, দল হিসাবে আমাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে, পরিবর্তনের মান রাখতে হবে, পরিবর্তনের লক্ষ্য সেট করতে হবে। এটা জাতির প্রত্যাশা। বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, যে সাহসী ভূমিকা রেখেছেন, দেশপ্রেমী, স্বাধীনতা, সার্বভৌমত্বের, আধিপত্যবাদের বিরুদ্ধে গর্বিত জাতি হিসেবে নিজের দেশকে বেছে নিয়েছেন, নিজের মাটিকে বেছে নিয়েছেন। এর বাইরে এই দেশের ভালো মন্দের সাথে উনি মিশে গেছেন, মানুষের সাথে। উনি কিন্তু ক্ষমতায়, ওনার রাজনৈতিক জীবনের ক্ষমতায় ছিলেন মাত্র 4/1%। আরো পুরো রাজনৈতিক জীবনের ক্ষমতায় কিন্তু ছিলেন 20-25% সময় বেশি লাগে। ওনার পুরো জীবনের বাকি সময়টুকু, বৃহৎ সময়টুকু, অধিকাংশ সময় উনি আন্দোলন সংগ্রামে মাথায় আসে।
অধিকাংশ সময় উনি আন্দোলন সংগ্রামে যার শিকার মাধ্যমে জাতিকে সাহস জুগিয়েছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। আমরা যে দীর্ঘ 30 বছর এরপরে বিগত 15-16 বছর আমরা যে সাহসের সাথে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা কর্মীরা যদি পুরে খাঁটি সোনায় পরিণত হয়েছে, সেই সাহস জুগিয়েছে আমাদের মধ্যে। সেই সাহস সৃষ্টি করছেন উনি, ওনার সাহসিকতার জন্য, ওনার ত্যাগের জন্য, ওনার কঠিন অবস্থানে যাওয়ার জন্য, আপসেরতার জন্য। আপনার চিন্তা করেন, উনি রাজনীতিতে আসছেন, যখন সরাসরি রাজনীতিতে আসছেন, এই যে স্বৈরাচারের সাথে একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করেন, একজন নেতা। আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে এরশাদের সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। একমাত্র ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত 1 মিনিটের জন্য কোন আপোষ করেন। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেন। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এর সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। মনে আছে একমাত্র বেগম খালেদা জিয়া বলতে ওই তখনই তো আপোষের প্রশ্ন দাঁড়ায়। পরবর্তীতে আবার যে সময়গুলো অতিক্রম করেছে 11 আবার ওই একমাত্র বিভিন্ন ভাবে আপোষ করেছে, তারাও আপোষ করেছে। যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে, তাদের বক্তব্য আমরা শুনেছি 1-11। আপনারা যদি ফিরে যান, তাদের বক্তব্য 1-11 পক্ষে ছিল, কিন্তু আপনারা বলে ভুলে গেছে। তারা কিন্তু 1-11